হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ভাস্বতী সুন্দরবন লাইফের। আমি ভাস্বতী চলে আসছি আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো এখন টাইম হয়েছে 9টা 23 হয়ে গেছে। তো আমি রান্না বান্না করতে বসে পড়েছি। এই যে দেখতে পাচ্ছ, এদিকে ডাল করছি আর ওদিকে ভাত করব। ভাত মানে কালকে রাতের ভাত অনেকটাই আছে, সেটা গরম করে খেয়ে নেব সকালে মা মেয়ে। আর তারপরে রাত মানে দুপুরে রান্নাটা করব। আর এদিকে দেখো, অঙ্কিতা কি করছিস? ও গান করছিল, তো আমি সকাল থেকে গান করছিল। তো সকালে বলতে আজকে উঠেছি 7টা এরকম 13-14 নাগাদ উঠেছি। উঠে তারপরে ব্রাশ করতে একটু রাস্তায় হাঁটাচলা করছিলাম, করে তারপরে ও গান নিয়ে বসছে আর আমি ওর সঙ্গে বসে থাকতে হবে। তো বসেছিলাম এত সময়। এবার বললাম যে তুই আর কয়েকটা গান, আর কটা গান আছে? আর 5টা। তো আর 5টা গান আছে, ও এখন 5টা গান করবে আর আমি এদিকে রান্না করব। তো ডাল বানাচ্ছি আর পেঁয়াজ মানে বেশি করে এনেছে ওর বাবা, তো নিয়ে এসছে। আর এখন না, এই এখন তো পেঁয়াজ গাছ বেরিয়ে যাচ্ছে। তো ভাবলাম বাড়িতে বেসন আছে, পেঁয়াজ দিয়ে পেঁয়াজি বানাই, তো তার জন্য পেঁয়াজি বানাচ্ছি। তো পেঁয়াজ নিয়ে নিয়েছি আর পেঁয়াজগুলো দেখো সব গাছ বেরিয়ে দেখো কত বড় বড় হয়েছে। আর ওদিকে এখনো আছে, তো যেগুলো গাছ বেরিয়েছে সেগুলো নিয়ে নিয়েছি, সেগুলো পেঁয়াজি বানাবো। আর এই যে দেখতে পাচ্ছ ডাল হচ্ছে, আর এদিকে দেখো বেসন নিয়ে নিয়েছি। আর এই যে এখানে ভাত দেখো, কালকে কতটা ভাত রান্না করেছিলাম, দেখতে পেলে কতটা ভাত। তো কালকে সেই মানে মোল্লাখালি থেকে এসে ভাত রান্না করেছিলাম, রাত্রে রান্না করিনি। ওই ভাতই তো 1.5 কুটো মানে 250 কুটো, 1 কুটো আর একটু হাফ দিয়েছি, তাই অতটা ভাত এখনো আছে। তো দুজন খেয়েছিলাম, খেয়ে রাত্রে খাবো ভেবেছিলাম, তো তার জন্য আলু দুটো সেদ্ধও আছে। তো তো সকাল সকাল মা মেয়ে দুজন শুয়ে পড়েছিলাম, আর তারপরে আর ওই লেপ কম্বল ছেড়ে উঠতে ইচ্ছা হচ্ছিল না। তবু ওকে আমি ডাকলাম, অঙ্কিতা উঠবি, ভাত খাবি? তো বললো আমি খাবো না। তো তার জন্য আমিও খাইনি। তো দুজন ওইভাবে ঘুমিয়ে পড়েছি। সকালে এখন এই 9টা 10টা বাজতে যায়, তবুও খাওয়ার ইচ্ছা নেই, ওরও নেই। আর তাই এখন আমি ঝটপট ভাতটা গরম করব। আর ওদিকে ডাল তো হচ্ছে, আর এদিকে পেঁয়াজি বানাবো, আর কি একটা ভাজা টাজা করবো দুপুরবেলার মতন। আমরা ঝটপট রান্না করে নিই, অনেকটাই হয়ে গেছে, বেলা হয়ে গেছে। তো এখনো সকাল বলতে কালকে রাত্রের থেকে এখনো পর্যন্ত কিচ্ছু খাওয়া হয়নি। তো চলো বন্ধুরা, এখন রান্না বান্না করে খাওয়ার সময় শেয়ার করব। খাওয়া অঙ্কিতা খেয়েছে, কালকে ওর বাবা মানে রাতে পকোড়া পাঠিয়েছিল, পকোড়া চিকেন পকোড়া এটা সেটা পাঠিয়েছিল, সেগুলো সকালে মানে ব্রাশ করার পরে ওগুলো খেয়ে নিয়েছে। তার জন্য খিদে খিদে করছে না, না হলে এত সময় ওর ভাত দিতে হতো। তো যাই হোক বন্ধুরা, এখন আমি পেঁয়াজি বানাই আর তোমাদের সঙ্গে শেয়ার করি, দেখতে থাকো গোটা ভিডিওটি। তাই তো। আর অঙ্কিতা দেখো বানরের মতন কোথায় উঠে, এখানটা উঠে থাকে ও। অঙ্কিতা, তুই কি গাছ বাঁদর? তুই দেখ কিভাবে যতক্ষণ ওই মানে খাটে পড়ে থাকবে আর ওইখানে উঠে ঝুলে থাকবে, উপরে বসে থাকে আবার জামা কাপড়ে আলনার উপরে। তো এত গেছো বাদর, তো ওখানে উঠতে কি ভালো লাগে বল? আমার এখানে উঠলে মজা হয়। এদিকে দেখতে পাচ্ছ পেঁয়াজ গুলো ছাড়িয়ে নিলাম, আর এদিকে ফুলকপি আছে। ডালটা দেখো এদিকে আমার হচ্ছে, আর এই তো ওদিকে ডালটা আমার প্রায় হয়ে এসছে। আর এদিকে দেখো আমি পেঁয়াজ বেসন দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছু দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আমার মা ফাইনালি দেখো এদিকে আমি পেঁয়াজিগুলো ভেজে নিচ্ছি অল্প তেলে। আর এদিকে এখনো এই আছে, এদিকে পেঁয়াজি বানানো কমপ্লিট হয়ে গেছে। আর অঙ্কিতা দেখো খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি, এই যে বসে বসে। তো এই যে দেখতে পাচ্ছ মানে পেঁয়াজিগুলো অল্প তেলে করেছি, তো তার জন্য একটু চ্যাপটা চ্যাপটা হয়ে গেছে, তো বেশি করে বন্ধুরা তেল দিলে। জানো অনেকগুলো করেছিল, আমি সব খেয়ে নিয়েছি। তো প্রথমে যেগুলো করেছি ও তার থেকে 4-5টা খেয়ে নিয়েছে, আর শেষেরগুলো এই যে দেখতে পাচ্ছ তো চ্যাপটা চ্যাপটা হয়েছে। আমি যেগুলো করেছিলাম সেগুলো অঙ্কিতা খেয়ে নিয়েছে, আর শেষেরগুলো এই যে দেখতে পাচ্ছ। তো অঙ্কিতা কেমন লেগেছে খেতে? ভালো না লাগলে আমি খেতামই না। তো ফাইনালি দেখতে পাচ্ছ আমার পেঁয়াজি বানানো হয়ে গেছে, আর এদিকে আলু মাখা করেছি আর ডাল। তো খেয়ে নিয়ে চলে এসেছি, দেখতে থাকো। অঙ্কিতা কি নিয়ে এসছিস? তো সন্ধ্যাকাল আগত, সন্ধ্যাবেলা সন্ধ্যা প্রদীপ দিয়ে এই যে রান্না বান্না করতে বসেছি। আর আজকে বাজারবার বৃহস্পতিবার, বাজারে গেছিল অঙ্কিতার বাবা, বাজার থেকে বাজার করে নিয়ে এসছে। তো কি কি নিয়ে এসছিস বাজার থেকে? কি বাজার করলি বল, বলতে পারবি না? কি বাবার সঙ্গে শুধু খাবার খেতে চাস? তো কি কি বাজার করেছে, মাছ নিয়ে এসছে, বগি মাছ নিয়ে এসছে, আর চিংড়ি মাছ নিয়ে এসছে। আর কি সবজি এনেছে দেখি।
এই যে দেখো এক ব্যাগ সবজি। তো বাড়িতে তো সবজি আছে, শাক সবজি, আর বাজার করে নিয়ে এসছে। দেখো দেখাই ব্যাক ক্যামেরায়। এইদিকে শিম, তারপরে লঙ্কা, এদিকে বেগুন দেখতে পাচ্ছি, আর নিয়ে এসছে আলু, নিয়ে এসছে পেঁয়াজ, আর এদিকে নিয়ে এসছে বগি মাছ। এই যে দেখো, আর এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ। ও বগি মাছটা ধুয়ে নিয়ে এসছি, আর চিংড়ি মাছটা এখন কেটে নেব। তার আগে ভাতটা বসিয়ে দেবো গ্যাসে, ভাত হতে থাকবে আর আমার এদিকে মাছগুলো কাটতে লাগবো। চাল ধুতে এসছে। আজকে কিন্তু ভালোই খাবার দাবার হলো সন্ধ্যেবেলা। সন্ধ্যাবেলা খাওয়া দাওয়াটা ভালো হয়েছে না? হ্যাঁ এরকম খাওয়া দাওয়া হলে তোমার খুব মজা লাগে, তাই তো? হ্যাঁ, প্রতি সপ্তাহেই মজা লাগে আমার। তো এখন চলে এসেছি পুকুর পাড়ে, এই যে চাল ধুতে এসেছি। অঙ্কিতা, বাজারে গেলে খুব মজা হয় না? হ্যাঁ, চাউমিন কিনে আনি প্রতিদিন, প্রতি সপ্তাহে চাউমিন আমার, শুধু বৃহস্পতিবারগুলো। বৃহস্পতিবার আসলে খুব মজা না? হ্যাঁ, আর শনিবার আসলেও মজা। কেন? শনিবারে মামার বাড়ি যেতে পারি। শনিবারে মামার বাড়ি যাওয়া হবে না। কেন? রেজাল্ট দেবে, রেজাল্ট নিয়ে তারপরে মামার বাড়ি যাবে। তো বন্ধুরা, আমার মা এখন চাল ধুতে এসছে। এখন তো রেজাল্ট কবে বলতো? আমার রেজাল্ট 22 তারিখে, আজকে তো 18 তারিখ। তাহলে কদিন পরে বলো তো? আর দাঁড়াও, 18, 19, 20, 21, 22। আজকে ঠান্ডা কেমন লাগছে? তো বন্ধুরা, আমাদের এদিকে কিন্তু আজকে তেমন ঠান্ডা নেই। তোমাদের এদিকে কেমন ঠান্ডা? তো বন্ধুরা, একটা কাজ করে ফেলেছি আমি, জানো, দুপুরবেলা এইখানে ক্লিপ আর এই হেয়ারব্যান্ডটা রেখে ওই ঘরে চলে গেছিলাম ভুল করে। হ্যাঁ, আর কি হয়েছে, আবার যাবার সময় আমার চুল চুটো চোখে আসছে এই বাজারে যাবার সময়। হ্যাঁ, আমি কি করেছি, আমি বলছি বাবা একটা ক্লিপ কিনে দাও। বাবা বলছে একদম না, এখন টাইম নেই, আবার কোম্পানিতে যেতে হবে। বাবা কখন আসবে বললো? বাবা বললো 9টার দিকে আসবে। তো বন্ধুরা, মা এখন দেখো এবারে চলে যাব আমরা ঘরে। মা চলে যাচ্ছে। মা এদিকে ভাতটা বসিয়ে দিয়েছে, আর এইদিকে চিংড়ি মাছ কাটবে। দেখো চিংড়ি মাছ, আর এই মাছটা কি বলো তো, এটা শাল মাছ। কি মাছ বলো তো, এটা হলো বগি মাছ। আরে কাছ দিয়ে দেখা, দেখ কত বড় বড় পিস। খাবি তো নাকি? হ্যাঁ, আমি খাবো তো, আমি তো এই পিসটা খাবো। তুই কোন পিসটা খাবি? আমি হচ্ছে এই পিস। তো এদিকে মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি, আর এদিকে কড়াই দেখো, কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে যে মানে সকালে যে পেঁয়াজি ভেজেছিলাম না, পেঁয়াজির তেল দেখো কতটা, সেই তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। তো এদিকে এখনো চিংড়ি মাছ কাটা হয়নি, তো চিংড়ি মাছ কেটে নেব। তো চলো বন্ধুরা, একবারে মাছ কাটা কুটি করি, তারপরে কি রান্না হচ্ছে সেটা একবারে দেখাবো। আর এখন অঙ্কিতা গান করবে, গান শুনবো আর আমি রান্না করবো। তো এদিকে একে একে মাছগুলো দিয়ে দেবো। তো এই যে দেখো, সব কটা মাছই একসঙ্গে দিয়ে দিয়েছি। এই যে মাছটা আমার ভাজা হচ্ছে এদিকে, আর এদিকে দেখো অঙ্কিতা গান করতে বসেছে। মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, আর এবার আলু ভেজে নেব। এদিকে দেখো লঙ্কা, পেঁয়াজ, রসুন, টমেটো কেটে নিয়েছি, আর এই যে আলুটা এখন ভাজা হচ্ছে। পেঁয়াজ, লঙ্কা, রসুন দিয়ে দিয়েছি, অ্যাড করব এবার টমেটো।
আর এদিকে আলু ভেজে নিয়েছি, আর এদিকে তো মাছটা ভাজাই আছে। তো ফাইনালি দেখো আমার এই যে আলুটা কষা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এবার অ্যাড করব পরিমাণ মতো জল। এখন তরকারিতে মাছগুলো দিয়ে দিচ্ছে, এক এক করে সব মাছ দিয়ে দিচ্ছে। তো বন্ধুরা, মা তরকারি দেওয়া হয়ে গেল, এবারে আমি আবার চলে আসছি। মাছ দেওয়া হয়ে গেল। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, জিরে মরিচও দিয়ে দিয়েছি, এবার নামিয়ে নেব। ফাইনালি আমার তরকারিটা হয়ে গেছে, দেখতে পাচ্ছ কালারটা দেখো, সেই কালার হয়েছে, লাল লাল। তো খুব সুন্দর একটা কালার এসছে। তো এবার গরম গরম ভাত দিয়ে খেয়ে লেম মুড়ি দেবো। আর এখানে এই ভিডিওটি এন্ড করছি। তো তোমাদের কেমন লাগলো এই ছোট্ট ভিডিওটি? যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।